ছুটির দিন আসলে একটু বাড়তি কাজ করা যায়। আর সবাই যখন যেখানে সেখানে ঘুরতে বেরিয়েছে, আমি তখন একটু বাড়তি কাজ করে নিচ্ছি। কারণ সারা সপ্তাহ তো অনেক ব্যস্ত থাকতে হয়। আজকে একটু ছাদ বাগানটা পরিষ্কার করব। এই দেখেন এই গাছের টবের পিছনে কি পরিমাণে ময়লা রয়েছে। আমার সাহায্যকারী মাঝে, মাঝে ঝাড়ু দেয় কিন্তু ও একটু ব্যস্ত থাকে যার জন্য উপরে ঝাড়ু দেয়। অত বেশি করে ডিপ ক্লিন করে ঝাড়ু দিতে পারে না, সময় থাকে না ওর। তো আজকে সেজন্য আমি একটু খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখেন মুরগির খামারের ভিতরেও লিটারে পানি হয়ে কেমন একটা অবস্থা। এজন্য আমি বাথরুম থেকে একটা পাইপ দিয়ে পানি দিয়ে দিচ্ছি যাতে পানি দিলে লিটারগুলো সব পরিষ্কার হয়ে যায়। আর তারপরে আমি পরিষ্কার হয়ে গেলে ঝাড়ু দিয়ে ভালো করে ক্লিন করে নিব। একটা ডিম দেখতে পাচ্ছেন, এই ডিমটা জানেন ওরা পেড়েছিল, কোনো কারণে হয়তোবা ভেঙে গেছে, ভেঙে গেলে ওরা খেয়ে ফেলছে। আসলে ২-৩ দিন পর পরই পরিষ্কার করি, তারপরেও যে এত ময়লা কীভাবে হয় বুঝতে পারি না। তো এখন সিঁড়িটাও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এইগুলো আসলে সবসময় পরিষ্কার করা হয় না তো, যার জন্য ভিতরে ময়লা জমে থাকে, ঝাড়ুর ময়লাগুলা। আর এই যে ধনচা গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যে কিভাবে হলো জানি না। এগুলো সাধারণত ধান খেতে হয়ে থাকে। দেখেন আমার ছাদ বাগানে হয়েছে। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো দিতে ভুলবেন না। থ্যাংক ইউ।